আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইস্টাত আপু। আজকে আমি হাঁস রান্না করব। হাঁসের পাক, কলিজা এবং ঘিলা রান্না করব। এখানে আমি দুইটা বড় সাইজের রাজহাঁসের আশপাশগুলো নিছি, দেখতে পাচ্ছ। তোমাদের ভাইয়া গতকাল দুইটা বড় সাইজের রাজহাঁস আনছিল, প্রায় 5 কেজি, 5.5 কেজি মতো। আমি এর আশপাশের অংশগুলো রান্না করবো আজকে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিছি, চুলা অন করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। হাঁস রান্না করার জন্য তোমরা সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু আমি আজকে হাঁসের আশেপাশের অংশ রান্না করবো বলে আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করছি। কিন্তু হাঁসের মাংস যখন রান্না করবো তখন তোমরা চেষ্টা করবে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য। সরিষার তেলে রান্নাটা স্বাদটা ভালো আসে এবং হাঁসের গন্ধটা থাকে না। এখানে আমি একটা মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কষানো কমপ্লিট। এখন আমি এর ভেতর একে একে সব মশলা দিয়ে দিব। একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ, একটা কিউব করে কাটা টমেটো, আদার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, সবগুলো ভালোভাবে কষিয়ে নেব। এভাবে ঠিক আমি 2 মিনিট রান্না করব। দেখতে পাচ্ছ এটার কালার যখন এরকম আসবে তখন আমি একে একে সব মশলা দিয়ে দিব এর ভিতর। দিয়ে দিব 4-5টা এলাচ, রং, গোলমরিচ দিয়ে দিব 8-10টা, দিয়ে দিব ধনিয়া জিরা 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলা গুঁড়া 1 চা চামচ। গরম মশলাটা আমার বাসার তৈরি। আমি বাসায় কীভাবে গরম মশলা তৈরি করতে হয় আমার চ্যানেলে দিয়ে দিব পরবর্তী ভিডিওতে। দেখতেই পাচ্ছ মশলাটা ঠিক এরকম আসবে। এর ভিতরে আমি দিয়ে দিব
একটু করে কুসুম গরম পানি। এখানে কিন্তু আমরা গরম পানিটাই ব্যবহার করব। আমার হাঁসটা যখন বড় এবং মাংসটাও সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আমরা গরম পানিটা ব্যবহার করব। এভাবে ঠিক মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছ আমার মশলার কালারটা যখন এরকম চলে আসবে, তখন আমি আগে থেকে কেটে রাখা, পরিষ্কার করে রাখা হাঁসের অংশগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব 2টা তেজপাতা এবং ভালোভাবে নাড়তে থাকবো। এভাবে আমি মিডিয়াম আছে 5 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছ হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে 2 মিনিট পর পর অন্তর অন্তর নাড়তে হবে এবং ভালোভাবে কষিয়ে ফেলতে হবে। পানি সহজে দেওয়া যাবে না। মাংসটা আপনি যত কষাবেন তত ফ্লেভারটা ভালো আসবে, স্বাদটা ভালো হবে এবং হাঁসের গন্ধটা চলে যাবে, সিদ্ধ হতেও সাহায্য করবে। হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে চামড়া সহ রান্না করার চেষ্টা করবেন। চামড়া সহ রান্না করলে স্বাদটা ভালো আসে। চামড়া ছাড়াও আপনারা রান্না করতে পারেন, তবে চামড়া সহ রান্না করলে আপনারা তেলের পরিমাণটা বুঝে শুনে দিবেন, কারণ মাংস এবং চামড়া থেকে অলরেডি তেল বেরোতে শুরু করছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো কিন্তু পানি এখনও ব্যবহার করি নাই। এখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করব। আপনারা পানি অ্যাড করার সময় অল্প অল্প পানি বারবার ব্যবহার করার চেষ্টা করবেন। একসাথে পানি বেশি ব্যবহার করবেন না। যেমন কি আমি এখানে 1 মগ পানি দিছি, এগুলো সিদ্ধ হয়ে গেলে শুকিয়ে টেনে নিলে তখন আমি আবারও 1 মগ পানি ব্যবহার করব। মাংস সিদ্ধ হওয়ার উপর ডিপেন্ড করবে আর কি। তখন একসাথে যদি আপনি পানি সবগুলো ব্যবহার করেন তখন মাংস সিদ্ধ হতে বা স্বাদটা আসতে সময় লাগবে, সেজন্য আমরা অল্প অল্প করে পানি ব্যবহার করব। চলে আসলাম আবারও 6-7 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে আমি ঝুলটা রাখছি। আমি আজকে ঝুল, তোমার ভাইয়া ঝুল করে খাইতে চাইছিল, সেজন্য বাসায় একবার হলো ট্রাই করে দেখবা। আশা করি সবার ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।